আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব ইসমে ফাইল নিয়ে এবং ইসমে মাফউল নিয়ে, এবং ইসমে মাফউল এবং ইসমে ফাইল সিগাগুলো কিভাবে চেনা যায় সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। কালকে আমরা আলোচনা করেছিলাম আমর এবং নাহি হাজের সিগাগুলো নিয়ে, এবং সেগুলো কিভাবে চিনতে হয় সেগুলো আমরা সুন্দরভাবে আলোচনা করেছি। আজকে আমরা শুরু করব ইসমে ফাইল এবং ইসমে মাফউল। তো চলুন শুরু করি। বিসমিল্লাহ। ইসমে ফাইল যদি আমরা বানাতে চাই, মূল শব্দ ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমার মাধ্যমে, তাহলে আমরা যদি সুলাসি মুজাররদ থেকে ইসমে ফাইল বানাতে চাই, তবে আমাদের কেমন করতে হবে? ফা কালেমা, তারপর একটা আলিফ দিতে হবে, আইন কালেমা, এরপর লাম কালেমা, আর লাম কালেমা দুই পেশ দিতে হবে। এমন যদি আমরা করি, তাহলে সুলাসি মুজাররদ ফি এর ইসমে ফাইল হয়ে যাবে। যেমন ফাইলুন, ফা আলিফ আইন লাম। এমনভাবে যদি আমরা গঠন করি, তাহলে সুলাসি মাজিদ ফি এ ইসমে ফাইল গঠিত হয়ে যাবে। আর যদি আমরা সুলাসি মাজিদ ফি এর ইসমে ফাইল গঠন করতে চাই, তবে এমন করতে হবে, আমাদেরকে শুরুতে মিম দিতে হবে, পেশওয়ালা মিম, তারপর ফা দিতে হবে, তারপর আইন দিতে হবে এবং আইনে জের দিতে হবে, আর লামে পেশ দিতে হবে। এমন যদি আমরা করি, তাহলে সুলাসি মাজিদ ফি এর ইসমে ফাইলও আমরা বানিয়ে ফেলতে পারবো। তাহলে এখানে কি দিতে হবে? মুফআইলুন। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে ফাইলুন এবং মুফআইলুন এর ওজনে ইসমে ফাইলের সিগাগুলো আসবে। তাহলে এখানে আমরা এখন যদি শিন বা র মূল শব্দ থেকে বানাই, তখন আমরা কিভাবে বানাবো? এইভাবে বানাতে পারি, শিন আলিফ র বা। তাহলে এগুলো যদি আমরা যোগ করি, তাহলে একসাথে হবে হলো শারিবুন, তাই নয় কি? অবশ্যই। এবার যদি আমরা যোগ করি ফা ত মিম, মূল শব্দ ফা ত মিম, তাহলে আমরা দেব ফা, তারপর যোগ করব আলিফ, তারপর যোগ করব ত, তারপর যোগ করব মিম। আমরা করি, তাহলে হয়ে যাবে ফাতিমুন। এমনিভাবে হয়ে যাবে। আর যদি সুলাসি মাজিদ ফি থেকে আমরা বানাতে চাই, তাহলে মনে করেন আমরা যদি আকরামা ইউকরিমু থেকে বানাই, আকরামা, এখানে মূল শব্দ হলো কাফরমিম, আর আলিফ হলো বাবের আলিফ। তাহলে এইটার থেকে যদি আমরা বানাই ইসে ফাইল, তাহলে কিভাবে বানাতে হবে? আমরা কাফ দিব, ফা কালেমা দিব, র দিব, আইন কালেমা, আর এর নিচে জেদ দেব, তারপরে মিম দেব এবং মিমে দুই পেশ থাকবে। অতঃপর আমরা কি করব? আলিফ এর জায়গায় মিম বসিয়ে দেব, পেশযুক্ত মিম। তাহলে হয়ে যাবে মুখ রিমন। আর আমরা ইসমে ফাইল গঠন করে ফেললাম। তাহলে ইসমে ফাইল কিভাবে গঠন করে ফেলতে হয় এটা আমরা বুঝলাম, সুলাসি মুজাররদ থেকেও বুঝলাম, সুলাসি মাজিদ থেকেও বুঝলাম, এবং এই জিনিসগুলোই অতিরিক্ত বেশি আসে। এবার চলুন আমরা সুলাসি মুজাররদ মাজিদ ফি যেগুলোই হোক, এইগুলোর আলামত কিভাবে কিভাবে এগুলো চেনে আমরা সেগুলো এবার চেনে আসি। আমরা কালকে যে বলেছিলাম আমর 5টি আলামতের মাধ্যমে চেনা যায়, আমর হাজের। কালকের আলামতগুলোর মতোই খুবই সহজ ফাইলের আলামতগুলো। ফাইলের আলামতগুলো যদি আমাদেরকে চিনতে হয়, তবে আমাদের কয়েকটি আলামত চিনলেই হবে। এক হলো আলিফ নুন, দুই হলো ওয়াও নুন, আরেকটি হলো গোলতা, আরেকটি হলো তা আলিফ নুন, আরেকটি হলো আলিফ তা। এই কয়টি আলামত যদি আমরা চিনতে পারি, তবে আমরা ইসমে ফাইল মাফউলের আলামতগুলো চিনে ফেলব। আলিফ নুন আর তা নুন, তা আলিফ নুন, এই দুইটা হলো
তাসনিয়ার সিগা, তাসনিয়া অর্থাৎ দ্বিবচনের সিগা, একটি পুরুষের জন্য অপরটি মহিলার জন্য। আলিফ নুন পুরুষের জন্য, আর তানি এটা মহিলার জন্য। তাহলে কেউ যদি আমাদেরকে বলে ফাইলানি, তাহলে আমরা কি বলবো? এটা কিসের সিগা? এটা হলো তাসনিয়া, মুজাক্কার এর সিগা। এখন এইখানে কিন্তু গায়েবের সিগা, হাজির সিগা, মুতাকাল্লিমের সিগা এগুলো কিন্তু নাই, শুধু তাসনিয়া মুজাক্কার আছে। কারণ ইসমে ফাইল, মাফউলে, গায়েব, হাজির, মুতাকাল্লিম এগুলো হয় না। তাহলে এখানে আমরা কি আলামত পেলাম বা কিভাবে চিনতে পারলাম যে এটা তাসনিয়া মুজাক্কার? আলিফ নুন আছে লাস্টে। যদি আলিফ নুন থাকে তাহলে সেটা কিসের সিগা? তাসনিয়া মুজাক্কারের সিগা। আমাদেরকে যদি বলা হয়, বলুন শারিবানি, কোন সিগা? আমরা বলি তাসনিয়া মুজাক্কার। কেন? শেষে আলিফ নুন আছে, আলিফ নুন। আমাদেরকে যদি বলা হয় আমিলানি, কোন সিগা বলেন? তবে আমরা বলবো এটা কিসের সিগা? তাসনিয়া মুজাক্কারের সিগা। কেন? লাস্টে আলিফ নুন আছে। তাহলে যেখানে আলিফ নুন থাকবে সেটা কি হবে? লাস্টে ইসমে তাসনিয়া মুজাক্কারের সিগা হবে, চাই সেটা মাফউল হোক অথবা ইসমে ফাইল হোক। আমাদেরকে যদি বলা হয় আকিলুন, আকিলানি, তাহলে এটা কিসের সিগা? এটা তাসনিয়া মুজাক্কারের সিগা, তাসনিয়া মুজাক্কার। কেন? শেষে কি আছে? আলিফ নুন আছে। আর শেষে যদি আলিফ নুন থাকে সেটা কিসের সিগা হবে? তাসনিয়া মুজাক্কার হবে। আমাদেরকে যদি বলা হয় আতি ফানি, তাহলে কিসের সিগা? তাসনিয়া মুজাক্কার সিগা। কেন? শেষে আলিফ নুন আছে, আর শেষে আলিফ নুন থাকতে তাসনিয়া মুজাক্কার সিগা। আমাদেরকে যদি বলে কামিলানি, কোন সিগা? তাহলে আমরা বলবো তাসনিয়া মুজাক্কার সিগা। কেন তাসনিয়া মুজাক্কার সিগা? কেন? শেষে আলিফ নুন আছে, আর শেষে আলিফ নুন থাকলে কিসের সিগা হবে? তাসনিয়া মুজাক্কার সিগা হবে। তাহলে আমরা এখানে অনেকগুলো আলামত দেখে ফেললাম এবং অনেকগুলো সিগা দেখে ফেললাম এবং তামরিন করে ফেললাম। এবার যদি আমরা আলিফ নুন বাদ দিয়ে তা আলিফ নুন দেখি, তাহলে আমরা মহিলার তাসনিয়ার সিগাগুলো চিনে ফেলবো। এখন পূর্বের মাধ্যমে আমরা যদি বলি ফা ইলাতানি, একটু পাল্টিয়ে যদি বলি ফা ইলাতানি, তাহলে এখানে দেখব আলিফ নুন এর পূর্বে একটি তা বৃদ্ধি হয়েছে, আর এই তাটি হলো মহিলার তা। তাহলে কোনো শব্দের শেষে যদি তা নি থাকে তাহলে আমরা কি বুঝতে পারবো? সেটা তাসনিয়া মুন্নাস সিগা। কিসের সিগা? তাসনিয়া মুন্নাস, তাসনিয়া মুন্নাস সিগা। তাহলে আমাদেরকে যদি বলা হয়, বলুন শারিবাতানি, কিসের সিগা? তাহলে আমরা কি বলবো? তানি আছে, তার মানে তাসনিয়া মুয়ান্নাস এর সিগা। কি আছে? তানি, তা আলিফ নুন। আমাদেরকে যদি বলা হয় শাকিলাতানি, তাহলে আমরা কি বলবো? লাস্টে তানি আছে, আর লাস্টে তানি থাকলে কি হবে? তাসনিয়া মুয়ান্নাস এর সিগা হবে। আমাদেরকে যদি বলা হয় আমিলাতানি, তাহলে আমরা দেখতে পাচ্ছি লাস্টে কি আছে? তা আলিফ নুন, আর লাস্টে তা আলিফ নুন থাকলে তাসনিয়া মুয়ান্নাসের সিগা হবে। এমনিভাবে আমাদেরকে যদি বলা হয় হামিদাতানি, তাহলে লাস্টে কি আছে? তানি আছে। আর এমন যদি হয় তাহলে সেটা তাসনিয়া মুয়ান্নাস এর সিগা হয়। তাহলে আমরা তাসনিয়ার দুইটি সিগা শিখে ফেললাম, একটা হলো তাসনিয়া মুজাক্কার আর একটা হলো তাসনিয়া মুয়ান্নাস। এবার আমরা শিখবো জমার দুইটি সিগা। জমার দুইটি সিগা এবার আমরা শিখব। আমরা দেখেছি জমার দুইটি আলামত রয়েছে। জমার দুইটি আলামত, একটা হলো ওয়াও নুন আর একটি হলো আলিফ তা।
কোনো শব্দের শেষে যদি এই দুইটি জিনিস থাকে তাহলে আমরা বুঝতে পারবো সেটা কিসের সিগা, ইসমে ফাইলের জমার সিগা। আর শুরুতে যদি ইসমে ফাইলের ওজন ওজন থাকে, ইসমে ফাইলের ওজন যদি না থাকে তাহলে সেটা ইসমে ফাইল হইতে পারবে না। কারণ শেষে যদি ওয়াও নুন থাকে তাহলে ইসমে ফাইল হওয়াই লাজিম না, বরং অন্য কোনো কিছু হইতে পারে, ইসমে মাফউলও হইতে পারে। তাহলে ইসমে ফাইলের ওজন আমরা কি পড়ছি? একটা হলো ফাইলন পড়ছি, আর একটা হলো কি পড়ছি? মুফাইলন পড়ছি। তাহলে এই দুইটার পরে যদি কি থাকে, ওয়াও নুন থাকে অথবা কি থাকে, আলিফ তা থাকে, তাহলে ওয়াও নুন থাকলে হবে কিসের সিগা? জমা মুজাক্কারের সিগা। আর যদি আলিফ তা থাকে তাহলে কিসের সিগা হবে? জমা মুআন্নাস। আশা করি বুঝতে পারছেন, বুঝতে সহজ হয়েছে। তাহলে কোনো শব্দের শেষে যদি আমরা ওয়াও নুন দেখতে পারি তাহলে কোন সিগা হবে? জমা মুজাক্কার এর সিগা হবে যখন ইসমে ফাইল এর ওজন পূর্বে থাকবে। তাহলে আমরা যদি বলি হামিদুন, এটা হলো ইসমে ফাইলের ওজন, তাই না? এরপরে যদি আমরা কি যোগ করি, ওয়াও নুন যোগ করি, তাহলে কি হয়ে যাবে? হামিদুনা। তাহলে এখানে অতিরিক্ত কি আছে? ওয়াও নুন আছে। তার মানে এটা কি? জমা মুজাক্কার। জমা মুজাক্কার এর শব্দ। আমরা যদি বলি শাকিরুনা, তাহলে অতিরিক্ত কি আছে? ওয়াও নুন। তার মানে এটা জমা মুজাক্কার সিগা। আমাদেরকে বলা হয় আমিলুনা, তার লাস্টে কি আছে? ওয়াও নুন আছে। ওয়াও নুন থাকলে কি হবে? জমা মুজাক্কার সিগা। আমাদেরকে যদি বলা হয় শাকিরুনা, তাহলে লাস্টে কি আছে? ওয়াও নুন আছে। তাহলে কি এসে সিগা হবে? জমার সিগা হিসেবে। আমাদেরকে যদি বলা হয় আরিফুনা, তাহলে লাস্টে কি আছে? ওয়াও নুন আছে। আর ওয়াও নুন থাকলে কি হবে? জমা মুজাক্কার সিগা হবে। আমাদের যদি বলা হয় আশিকুনা, কোন সিগা? তাহলে কি বলা হবে? তাহলে বলতে হবে এটা জমা মুজাক্কার সিগা। কেন? লাস্টে ওয়াও নুন আছে। লাস্টে ওয়াও নুন থাকলে কিসের সিগা হয়? জমা মুজাক্কার এর সিগা হয়। আমাদেরকে যদি বলা হয় কামিলুনা, তাহলে লাস্টে কি আছে? ওয়াও নুন আছে। আর লাস্টে যদি ওয়াও নুন থাকে তাহলে কিসের সিগা? জমা মুজাক্কার এসেগা। আমাদেরকে যদি বলা হয় নাকিসুনা, কোন সিগা বলো? তাহলে এটা কিসের সিগা? ওয়াও নুন যখন থাকবে তখন সেটা জমা মুজাক্কার এর সিগা হবে। এটা হলো জমা মুজাক্কার সিগা। জমা মুজাক্কার সিগাগুলো আমরা চিনতে পারলাম। এগুলো হলো জমা মুজাক্কার এর সিগা। এবার আমরা দেখব জমা মুয়ান্নাসের সিগাগুলো। জমা মুয়ান্নাসের সিগা, যেমন আমরা বলেছি ইসমে ফাইলের ওজনের পরে যদি আলিফটা থাকে তাহলে সেটা কি হবে? জমা মুয়ান্নাস এর সিগা হবে। যেমন আমরা যদি দেখি আমাদের সামনে যদি বলা হয় আমিলাতুন, তাহলে এখানে আমরা দুটি জিনিস দেখতে পারবো, একটা হলো আমিলুন আর একটা হলো আলিফ তা। তাহলে আমিলুন কিসের ওজনে এসেছে? ফাইলুন। তার মানে ইসমে ফাইলের যে ওজন সেই ওজনে এসেছে। আর এরপরে যে আলিফতা এসেছে সেই আলিফতা হলো অতিরিক্ত আলিফতা। এটা হলো কিসের আলিফতা? অতিরিক্ত আলিফতা। আর এইখানে আর একটা অতিরিক্ত আলিফ আছে। এই আলিফ হলো ইসমে ফাইল চেনার জন্য, আর এই তা হলো, এই আলিফতা হলো সিগা চেনার জন্য। তাহলে আলিফতা যখন থাকবে তখন সেটা কিসের সিগা হবে? জমা মুয়ান্নাসের সিগা হবে। তাহলে আমিলাতুন শেষে কি আছে? আলিফতা আছে, তো সেটা কি হবে? জমা মুয়ান্নাস এর সিগা হবে। আমাদেরকে যদি বলা হয় শাকিরাতুন, কোন সিগা বলো? তাহলে কিসের সিগা হবে? শাকিরাতুন। লাস্টে আলিফতা আছে, তাহলে জমা মুয়ান্নাসের সিগা হবে। আমাদেরকে যদি বলা হয় আশিকাতুন, তাহলে কিসের সিগা হবে? জমা মুয়ান্নাস এর সিগা হবে। আমাদেরকে যদি বলা হয় হামিদাতুন, লাস্টে আলিফতা আছে, তাহলে কিসের সিগা হবে? জমা মুয়ান্নাসের সিগা হবে। আমাদেরকে যদি বলা হয় শারিবাতুন, তাহলে লাস্টে কি আছে? আলিফতা আছে। আর আলিফতা যখন থাকবে তখন সেটা কিসের সিগা হবে? জমা মুয়ান্নাস এর সিগা হবে।
আমাদেরকে যদি বলা হয় কামিলাতুন কোন সিগা, তাহলে আমরা বলবো লাস্টে আলিফতা আছে, আর লাস্টে যদি আলিফতা থাকে তাহলে সেটা কিসের সিগা হবে? জমা মুয়ান্নাসের সিগা হবে। আমাদেরকে যদি বলা হয় নাকিসাতুন কোন সিগা, তাহলে আমরা বলবো লাস্টে আলিফতা রইছে, তার মানে জমা মুয়ান্নাস এর সিগা। তাহলে আমরা জমার সিগাগুলো দেখে ফেললাম, জমা চিনে ফেললাম, জমার সিগাগুলো দেখে ফেললাম। এই পাশে আমরা তাসনিয়ারগুলো দেখতে পারলাম, তাসনিয়ার ওজনও দেখতে পারলাম, এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, আমরা বুঝলাম। তাহলে এখন শুধু আমাদেরকে বাকি রেখে গেল শুধুমাত্র ওয়াহেদের সিগা দুইটা, মুজাক্কারের ওয়াহেদের সিগা আর কিসের ওয়াহেদের সিগা? মুয়ান্নাসের ওয়াহেদের সিগা। তাহলে মুয়ান্নাসের ওয়াহেদের সিগাতে লাস্টে এমন গোলতা থাকবে, আর শুরুতে ফাইলুন ওজন থাকবে, বা মুফাইলুন ওজন থাকবে। এমন যদি হয় তাহলে সেটা কি হবে? ইসমে ফাইল এর সিগা হবে এবং ওয়াহিদ মুয়ান্নাস, ইসমে ফাইল ওয়াহিদ মুয়ান্নাস সিগা হবে। যেমন এটার ওজন যদি আমরা দিই, তাহলে ফাইলুনের ওজনে আসে আমিলুন, আর লাস্টে দিলাম গোলতা, তাহলে হয়ে গেল আমিলাতুন। আর যদি মুফাইলুনের ওজনে আমরা দিই, তাহলে দিলাম মুকরিমুন, লাস্টে দিলাম গোল তা, তাহলে কি হয়ে গেল? মুকরিমাতুন। তাহলে এটাও ইসমে ফাইলের সিগা হয়ে গেল। তাহলে কোনো সিগার শেষে যদি এমন থাকে, শুরুতে ইসমে ফাইলের ওজন থাকে আর শেষে যদি এমন থাকে, তাহলে আমরা বুঝবো নিঃসন্দেহে এটা কিসের সিগা? ওয়াহিদ মুআন্নাস এর সিগা। তাহলে আমাদের সামনে যদি বলা হয় আ শিকাতুন, তাহলে লাস্টে গিয়েছে গোলতা আছে, তাহলে এটা কি হবে? ওয়াহিদ মুয়ান্নাস এর সিগা। আমাদেরকে যদি বলা হয় কামিলাতুন, তাহলে লাস্টে গোলতা আছে, কি হবে? ওয়াহিদ মুয়ান্নাস। আমাদের সামনে যদি বলা হয় নাকিসাতুন, তাহলে লাস্টে কি আছে? গোলতা আছে, এটা কিসের সিগা? ওয়াহিদ মুয়ান্নাসের সিগা। আমাদেরকে যদি বলা হয় হামিদাতুন, লাস্টে কি আছে? গোলতা আছে, তাহলে এটা কিসের সিগা? ওয়াহিদ মুয়ান্নাস এর সিগা। আমাদেরকে যদি বলা হয় খরিবাতুন, লাস্টে কি আছে? গোলতা আছে, তাহলে এটা কিসের সিগা? ওয়াহিদ মুআন্নাস এ সিগা। তাহলে এইখানে এই উদাহরণগুলো দেওয়ার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে ইসমে ফাইল এর ওয়াহিদ মুআন্নাসের সিগা হইতে গেলে লাস্টে গোলতা থাকা লাগবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলেছি ইসমে ফাইলের ওজন ফাইলুন, মুফাইলুন, কিন্তু শুধুমাত্র এই ওজনটি না, কিছু কিছু ক্ষেত্রে এই ওজন বাদে অন্য ওজনও পাল্টে যায়। বাপ যখন পাল্টে যায় ওজনও তখন পাল্টে যায়। যেমন আমরা যদি বলি মুফাইলুন, এইটার এসে ফাইলের ওজন মাঝে মাঝে আসবে কি? মুফাইলুন, মুফাইলুন এমনি আসবে। মাঝে মাঝে এই ওজনে আসতে পারে মুফাইলুন, মাঝে মাঝে এই ওজনে আসবে মুতাফাইলুন, এই ওজনে আসবে মুতাফাইলুন। মাঝে মাঝে ওজনে আসবে মুনফাইলুন, মাঝে মাঝে ওজনে আসবে মুস্তাফাইলুন, এমন বিভিন্ন ওজনে আসবে। তাহলে বাপ যখন পাল্টে যায় তখন ইসমে ফাইলের ওজনগুলো পাল্টে যায়। আমরা এগুলো আলোচনা করব যখন বাহাস চেনার ভিডিও নিয়ে আলোচনা করব, তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এখন আমাদের আলোচনা এটা না, আমাদের আলোচনা হলো সিগা চেনা, কীভাবে আমরা সিগা চিনতে পারবো। তাহলে চলুন আমরা আবার আমাদের পুরাতন আলোচনায় ফিরে যাই। তাহলে ফাইলুন এর ওজন, ফাইলুনের ওজন এবং এরপরে যদি অন্য কোনো কিছু যুক্ত না হয়, ফাইলুন ফাইলুনে থাকবে, লাস্টে যদি অন্য কোনো আলামত যুক্তই না হয়, তাহলে সেটা কিসের সিগা? ওয়াহেদ মুজাক্কারের সিগা, ওয়াহেদ মুজাক্কারের সিগা। তাহলে লাস্টে যদি কোনো আলামত যুক্ত না হয় তাহলে সেটা কিসের সিগা? ওয়াহেদ মুজাক্কারের সিগা। এর যদি উদাহরণ দিই আমরা তাহলে বুঝতে পারবেন। আমরা যদি বলি আমিলুন, লাস্টে কোনো আলামত নাই, তার মানে এটা কিসের সিগা? ওয়াহেদ
মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কারের সিগা। এমনিভাবে আমরা যদি দেখি শারিবুন, লাস্টে কোনো আলামত নাই। আমরা যদি দেখতে পারি হামিদুন, তাহলে লাস্টে কোনো আলামত নাই। আমরা যদি দেখি ফাহিমুন, লাস্টে কোনো আলামত নাই। আমরা যদি দেখি আকিলুন, লাস্টে কোনো আলামত নাই, তার মানে ওয়াহিদ মুজাক্কার সিগা। আমরা যদি দেখি শাকিলুন, তার লাস্টে কোনো আলামত নাই, ওয়াহিদ মুজাক্কার সিগা। তাহলে এই আলোচনাগুলোর মাধ্যমে আমরা ইসমে ফাইলের সিগাগুলো চিনতে পারলাম। ইসমে ফাইলের সিগাগুলো চেনা আমাদের জন্য সহজ হয়ে গেল। এখন আপনি যদি ইসমে মাফউলের গুলো চিনতে চান, তবে একটি কাজ আপনাদের করতে হবে, সেটা হলো ফাইলুন হলো ইসমে ফাইলের ওজন সুলাসি মুজাররাদি। তাহলে এই ফাইলুনকে যদি আপনি মাফউল বানাতে চান, তাহলে আপনাকে করতে হবে হলো শুরুতে মিম আনতে হবে, অতঃপর ফা আনতে হবে, অতঃপর আইন আনতে হবে, অতঃপর ওয়াও আনতে হবে, অতঃপর লাম আনতে হবে। এমন যদি আনতে পারেন তাহলে সেটা কিসের থেকে হবে? আমার ফাউল থেকে হবে। শুরুতে মিম আনতে হবে এবং আইন কালেমার পরে ওয়াও আনতে হবে। তাহলে শুরুতে মিম আর আইন কালেমার পর ওয়াও, এই দুটো যখন আনবেন তখন সেটা মাফউলের ওজন হয়ে যাবে, ফাইলুন থেকে মাফউলুন হয়ে যাবে। এবার যদি আমরা বলি মাশরুবুন কোন সিগা, তাহলে ওই সেম কথা আসবে যে আলিফ তা নাই, আলিফ নুন নাই, তার মানে তাসনিয়া হইতে পারলো না। আলিফ নুন কিসের আলামত? তাসনিয়ার আলামত। আলিফ তা আলিফ নুন কিসের আলামত? তাসনিয়ার আলামত। ওয়াও নুন কিসের আলামত? জমার আলামত। আলিফ তা কিসের আলামত? জমার আলামত। ওয়াহেদের আলামত কোনটা? গোলতা। তাহলে মাশরুবুন এর শেষে যখন আলিফ তা আলিফ নুন হইতে পারলো না, তাহলে এটাও বাদ, এই সম্ভাবনা বাদ। মাশরুবুনের শেষে যখন তানি হইতে পারলো না, এইটা হওয়ার সম্ভাবনাও বাদ। মাশরুবুনের শেষে যখন ওয়াও নুন হইতে পারলো না, তখন এইটা হওয়ার সম্ভাবনাও বাদ। মাশরুবুনের শেষে যখন আলিফ তা হইতে পারলো না, তখন এইটার সম্ভাবনা বাদ। মাশরুবুনের শেষে যখন গোলতা হইতে পারলো না, এটার সম্ভাবনা বাদ। সেম ভাবে যখন আমরা মাফউলের ওজন গঠন করতে পারবো, তখন শেষে আমরা তাকাবো, শেষে ওয়াও নুন থাকলে জমা মুজাক্কার, আলিফ নুন থাকলে তাসনিয়া মুজাক্কার, তা আলিফ নুন থাকলে তাসনিয়া মুয়ান্নাস, আর আলিফ তা যদি থাকে তাহলে জমা মুয়ান্নাস, আর লাস্টে যদি গোলতা থাকে ওয়াহিদ মুয়ান্নাস। সেম ভাবে আমরা চিনে ফেলতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। শুধুমাত্র আমাদের খেয়াল রাখতে হবে মাফউলুন এর ওজনে আসছে কিনা। মাফউলুন এর ওজনে অর্থাৎ সুলাসি মুজাররাদ ফিতে মাশরুব মাফউলুন এর ওজনে যদি আসে, তাহলে সেটা মাফউল হবে। আর শেষে ওয়াও নুন আলিফ নুন এগুলো সেম ইসমে ফাইলের মতো আলামত। তাহলে ইসমে ফাইল আর মাফউল নিয়ে আমরা আলোচনা করলাম। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই শেষ হয়ে যাবে। আমাদের সাথে থাকবেন আশা করি, এবং আমাদের ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ আপনাদেরকে জাযা খায়ের দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।